জ্ঞান লেখাপড়ার ধার ধারে না। এই যে বুঝিয়েছি লেখাপড়ার ধার ধারে না, তার মানে হলো দেখেন, বিশেষ বিশেষ ব্যক্তি যারা সক্রেটিস, রবীন্দ্রনাথ, সব অনেক বড় বড় মনীষী, তাদের কিন্তু লেখাপড়ার রেকর্ড খুব কম। বিশেষ করে সক্রেটিসের তো একেবারে জিরো, স্কুল কলেজ কিছুই ছিল না, কোনো শিক্ষক বই খাতা কিছুই ছিল না, কিন্তু একসময় সে দর্শনের জনক হয়ে গেলেন। তার মানে হলো যে লেখাপড়া অবশ্যই আমাদের হেল্প করবে জ্ঞান চর্চার জন্য, কিন্তু লেখাপড়া যত না আমি করবো তার থেকে অনেক কিছু ভাবতে হবে। সলিমুল্লাহ খান, উনি অনেক বিখ্যাত ব্যক্তি, হাজার হাজার বই পড়েছেন, অনেকটাই মুখস্থর মতো, কিন্তু সেখানে দেখতে হবে যে তার জ্ঞানটা তথ্যগত নাকি জ্ঞানের দিক দিয়ে, দর্শনের দিক দিয়ে সেরা। সে যদি কোনো কিছু আবিষ্কার করতে পারে, কোনো কিছু সৃষ্টি করতে পারে, নতুন কোনো তথ্য তৈরি করতে পারে, তাহলে তাকে জ্ঞানী বলা যাবে, দার্শনিক বলা যাবে। তাহলে যত বড় বড় মনীষী আছে তাদের ক্ষেত্রে যখন আমাদের এই সংশয় হচ্ছে যে যারা পড়াশোনা তেমন করেনি তারপরে এত জ্ঞানী, এত বিখ্যাত হলেন কেন, ঠিক একইভাবে যারা বিখ্যাত হয়েছেন পড়ালেখা দিয়ে, তাদের আসলে এই জ্ঞান কি আসলে দর্শনের সেই জ্ঞান নাকি তথ্যগত জ্ঞান? তারা কি আসলেই কোনো সৃষ্টি করতে পারে? বুয়েটের প্রফেসর দেখা যাচ্ছে যে কোনো কিছু সৃষ্টি করলেন, তার মানে তিনি দার্শনিক। নিউটন সৃষ্টি করেছিলেন, সেজন্য তাকে দার্শনিক বলা হয়। তার মানে বিজ্ঞান দিয়ে কিছু একটা আবিষ্কার করা, সোশ্যাল সায়েন্স দিয়ে কিছু একটা আবিষ্কার করা, সাইকোলজি দিয়ে কিছু আবিষ্কার করা, দর্শন দিয়ে কিছু আবিষ্কার করা, এই সৃষ্টিশীল তো বটেই, আবার সৃষ্টি করতে পারতে হবে এমন ব্যক্তি হলে তাকে আমরা জ্ঞানী বলবো। তাই বলছি লেখাপড়া লেখাপড়া কি করে না, আসলে জ্ঞান লেখাপড়ার ধার ধারে না। জ্ঞান আসতে লেখাপড়া নাও লাগতে পারে। জ্ঞান আপনার এমনিতেই আসতে পারে আপনি যদি লেখাপড়া না করেন, কিন্তু সেটার জন্য বিশেষ কিছু কায়দা আছে। ভাবতে হবে, অনেক গবেষণা করতে হবে, ভেবে ভেবে বের করতে হবে আপেল কেন পড়লো, নিচে কেন পড়লো, উপরে কেন পড়লো না, বামে কেন পড়লো না, ডানে কেন পড়লো না, এভাবে অনেক কিছু চেষ্টা করে জ্ঞান আপনাকে চর্চা করতে হবে।